তো গাইস আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আমি আজকে যে ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন। এই ভিডিওটার মূল টপিক হচ্ছে গ্রামের মধ্যে সুন্দর যে বিলগুলো আছে এই বিলগুলো ছেঁচানি একটা ভিডিও। আজকে আমি কালকে রাত্রে আমি আসছি এই জায়গাটাতে, পুরো রাতটা এখানে কাটাইছি। পুরো রাতটা কাটার পর এই যে দেখা যাচ্ছে পুকুরটা, এটার পানি কিন্তু অর্ধেকটা ছেঁচা শেষ হয়ে গেছে, তার মধ্যে আমরা মূলত পেয়েছি কয়েকটা মাছ। এই মাছগুলো এখন আমি আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন বালতিতে দেখা যাইতেছে এই যে মাছটা আছে, এই যে প্রথমে দেখেন এই যে মাছটা আছে এটা হচ্ছে শোল মাছ। এটা গ্রামের মধ্যে কিন্তু অনেকেই চেনে। আবার গ্রামের যে দৃশ্যগুলো আছে এই দৃশ্যগুলো কিন্তু মন মুগ্ধকর দৃশ্য। আর যারা যারা শহরে থাকেন তারা কিন্তু এরকম দৃশ্য দেখতে পারেন না। তারপর এখানে আছে কই মাছ। আচ্ছা, নিজের পুকুরে, গ্রামের পুকুরের যে টাটকা, মানে একদমই টাটকা এই সব মাছগুলো খেতে কিন্তু একটা সুস্বাদু, সেই রকম স্বাদ। তারপর এখানে আছে টাকি মাছ অনেকেই চেনেন, আবার অনেকেই চেনেন না। টাকি মাছ চেনেন, সবাই চেনেন, অনেকে অন্য নামে চেনেন। আর এটা হচ্ছে টাকি মাছ, মানে আমাদের রংপুরের ভাষায় এটাকে বলা হয় ষাটি মাছ। আচ্ছা, তারপর এখানে আছে শিং মাছ। এটাকে হাত দিয়ে না আনারাই ভালো, কেননা এটা হচ্ছে খুব ডেঞ্জারাস একটা মাছ। তারপর এখানে আছে, এটাকে আপনারা কি নামে চেনেন জানি না, এটা হচ্ছে আমাদের এদিকে ট্যাংনা মাছ বলে থাকে, ট্যাংনা মাছ। তারপর এখানে আছে চোপড়া মাছ, এই যে অনেকেই অনেক নামে চেনেন, এটা হচ্ছে চোপড়া মাছ। আর ভিডিওটা জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি সবসময় ফানি ভিডিও আপলোড করি আমার চ্যানেলে, কিন্তু আজকে আসছি এই জায়গাটা, এই সুন্দর মুহূর্ত, এই জায়গাটা আপনাদের সাথে শেয়ার না করে পারতেছিলাম না, তার জন্য আসলাম আপনাদের সামনে বড় ভিডিও নিয়ে। আর ভিডিওটা কীরকম হয়েছে একটু কমেন্ট করে জানাবেন। আর আপনারা যারা এরকম দৃশ্য দেখেন না, শহরে যারা যারা আছেন তারা সচরাচর এই দৃশ্যগুলো চোখে পড়ে না। এই দৃশ্যগুলো কিন্তু আসলে অনেক সুন্দর। তাহলে উপভোগ করুন আমার গ্রামের দৃশ্য, আমার এই যে পুকুরের দৃশ্য, কিভাবে আমরা সেচে মাছ করি। আচ্ছা, আমি এখন আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাইতেছি। এই হচ্ছে সেই মেশিন, যেই মেশিন দিয়ে আমরা কাল রাত থেকে আজকে প্রায় 11টা বাজতেছে, 11টা পর্যন্ত এই মেশিন দিয়ে কিন্তু আমরা এই পুকুরের পানিগুলো সেচলাম। আচ্ছা, আমি একটু ওইদিকে অন্য সাইডে দিয়ে আপনাদেরকে দেখাইতেছি। এই যে হচ্ছে আমাদের পুকুর, এই পুকুরটাতে কিন্তু এখনও সেচা হয়নি। সেচা শেষে আমি আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব। বর্তমানে এই যে পুকুরটা অর্ধেক সেচা হয়েছে, তার মধ্যে কিন্তু একটা বড় শোল পাওয়া গেছে। এর থেকেও বড় শোল আছে ভিতরে, এই পানাটা যে আছে কচুরি পানা, এই পানাটার ভিতরে আছে। তো বন্ধুরা, উপভোগ করুন আমাদের গ্রামের দৃশ্য। এই যে ফাঁকা জমিগুলো যেগুলো দেখা যাইতেছে সবগুলোই কিন্তু ধানের ছোট বিছনগুলো, চারাগুলো উৎপাদন করার জন্য, মানে ছোট থেকে বড় করার জন্য তৈরি করা হয়। ধান ফেলার পর, ধান ওখানে ছিটার পর তারপর ওখান থেকে ছোট বিছন হয়। অনেকে চেনেন, যারা যারা গ্রামে থাকেন তারা এই দৃশ্যটা সবসময় চোখে পড়ে। এটা হচ্ছে পুকুরের এক সাইড, এই যে দেখে পুকুরের গাড্ডা বলতে কি পুকুরের মুখ, এটা করছে, আটকাই রাখছে এই টিনটা দিয়ে। এই যে দেখেন কত বড় বড় পানা। এটা কিন্তু অনেকের চোখে পড়ে, আবার অনেকের চোখে পড়ে না। এই যে দেখেন কত বড় বড় পানা। আর এখানে কিন্তু একটা মাছ আছে, বড় মাছ, এটা একটু পরে আমি ধরবো। এই যে এটা হচ্ছে আমাদের গ্রামের এই দৃশ্যটা, এইরকমই হয়। আসলে যারা যারা শহরে থাকে তারা অনেকেই এই জায়গাগুলো দেখে না, সচরাচর দেখে না, কিন্তু আমরা গ্রামে থাকি, আমাদের প্রতি বছরে এরকম দৃশ্য আসে, এরকম আসে আমাদের সামনে। কেননা এইরকম পরিস্থিতিতে আমরা পড়ি যে এই পুকুরটা সেচতে হবে। কালকে আমি আসছি রাত্রিবেলা, পুরো রাত কিন্তু ঘুম হয় নাই আমার। এই যে তাঁবুটা দেখা যাইতেছে, এই তাঁবুর মধ্যে আমরা 3 জন ছিলাম, ছোট্ট একটা তাঁবুর মধ্যে প্রায় 3 জন লোক ছিলাম। 3 জন লোক থেকে এই তাঁবুতে এই সেচছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আচ্ছা, আমি আবারও আপনাদেরকে মাছগুলো দেখাইতেছি। এই যে দেখেন, এই যে শোল মাছ, কই মাছ, শিং মাছ, ট্যাংনা মাছ, টাকি মাছ, তারপর আমাদের এখানে চোপড়া মাছ বলে।
আচ্ছা, ভিডিওটা আপনাদের কিরকম লেগেছে একটু কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি প্রথম এরকম দৃশ্য দেখে থাকেন তাহলে একটু কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।